নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নায় আজকে বানাবো আমি বাঁধাকপির শাক আলু দিয়ে। এই যে লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, দেখে নেন। এখন দিয়েছি কড়াইতে সরষের তেল, এই যে বেশ খানিকটা দিয়েছি। এখানে খুব ভালো করে রান্না করবো এটা, মানে যেরকম স্বাদ হয় এরকম করে। এই যে লেগে বেশ খানিকটা দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা 4 টুকরো, মানে বেশ কতক্ষণ আসছে তো। আস্ত জিরা দিয়ে দিলাম। এই যে আমি এরকমভাবে রান্না করি, খেয়ে দেখবেন, ভালো লাগবে, খুব ভালো হয়। বহুত ধরনের রান্না করে, আমি এই ধরনের রান্না করি, এরকম আমার ভালোই হয়। এই যে হয়ে গেছে ফোড়নটা। আর এই যে এখানে মশলা তৈরি করেছি, এইটা এখানে কড়াতে দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। সবাই খেতে ভালো লাগে এই জিনিসটা, কেউ বলবেন। দিয়ে দেবো চিনি, দিয়ে মশলাটাকে অল্প কষাবো, বেশি না। হয়ে গেছে কষানো, রেখেছি কেটে ঝিরি করে। এখন এগুলো দিয়ে দেবো। এই যে দেখুন খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগবে খেতে। লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। ভুল হলে ক্ষমা করবে। আমি তো বারবার বলতে, আমি ভালো করে কথা বলতে পারি না, বলতে বলতে অভ্যাস হয়ে যাবে, ভালো করে বলবো। আপনি আমাকে সাপোর্ট করবেন, তাই আমার ভালো লাগবে, তাই আমি বেশি করে ভিডিও বানাতে উৎসাহিত হব। নাহলে তো মনটা নষ্ট হয়ে যায়। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। সানরাইজের গরম মশলা, এটা আমরা ইউজ করি, এটা খুব ভালো গরম মশলা। দিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, ছোটো চামচে 1 চামচ। এই যে দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা কাছে না দূরে, আমি কাছে, গন্ধটা তো আপনারা পাবেন না, আমি পেয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অবশ্যই। আর এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে, কেমন রান্না করলাম। তো ভালো লাগবে। বাই বাই, টাটা।